আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো সেদিন ছুটির দিন ছিল। আমি সকালে নাস্তা রেডি করছি। সকালের নাস্তায় আসলে সব বাসাতেই যেমন আমার বাসাতেও তেমন রুটি ছাড়া চলেই না। তো রুটি সেঁকে নিচ্ছি। আর রুটিটা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার। অন্য কিছু দেখা যায় কি একদিন দুদিন খেলে সেই রুটিতেই ফিরে আসতে হয়। আর রুটির সাথে আমি আজকে করেছি ঘন করে মশারির ডাল আর সাথে ডিম দিয়ে দিয়েছি ভাজি করে পিস পিস করে। এই জিনিসটা কে কে ট্রাই করেছেন জানাবেন। যদিও আমি আগে কখনো জানতাম না, এটা আমি আমার হাজব্যান্ড থেকে শিখেছি। যারা ব্যাচেলার থাকে তারা নাকি এই আইটেমটা খুবই পছন্দ করে, আর তাদের জন্য এই আইটেমটা করা একদম ইজি আর খেতেও মজা। তো আমি পাশাপাশি এদিকে টমেটো দিয়ে ডিম ভাজি করছিলাম আমার জন্য। আমি এই ডিমটা খুবই পছন্দ করি, বিশেষ করে রুটির সাথে খেতে। কে কে এইভাবে টমেটো দিয়ে ডিম খেতে পছন্দ করেন জানাবেন। তো আমার ডিম ভাজিটা মজাও হয়, যারা খেয়েছে তারা বলেছে। আমার নিজের কাছেও ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিকে আমাদের সকালে নাস্তা শেষ হয়ে গেল, দুপুর হয়ে গেছে। দুপুরে তো রান্না করতে হবে, যেহেতু শুক্রবার সবাই স্পেশাল রান্না করে এই দিন কিছু না কিছু। আমি আজকে চিকেন বিরিয়ানি করছি। যদিও আমার বেশিরভাগ সময় শুক্রবারে চিকেন বিরিয়ানি করা হয় অথবা বিফ বিরিয়ানি, যেটাই বলেন না কেন। তো আমি একটু বড় বড় করে পিস করেই, আমরা তো মানুষ বেশি নাই, হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই, বাচ্চা খায় কখনো খায় না, বেশিরভাগ সময় সে খায় না, আমরা দুইজনেই খাই। তো আর সাথে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া বিরিয়ানি একদমই ভালো লাগে না, আলুটা দিলে খুব ভাল লাগে বিরিয়ানিতে। আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, কিছু হালকা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো আমার কষানো হয়ে গেল। কষানো হয়ে গেলেই তারপরে আমি পোলাও চালটা দিয়ে দিব। এই যে পোলাও চাল দিয়ে দিচ্ছি। আমার যদি আজকে ব্লগটা ভালো লাগে প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি তো নতুন, আমাকে সবাই যদি সাপোর্ট না করেন তাহলে আসলে সামনে আগাতে পারবো না। তো এই পাশে চুলোতে আমি চিংড়ি ভুনা করছিলাম। আমরা চিংড়ি ভুনাটা বিরিয়ানির সাথে খুব পছন্দ করি। তারপরে আমি গোলাপ জল দেই। আমি বিরিয়ানিতে গোলাপ জলটা সবসময় ইউজ করি, কারণ গোলাপ জল দিলে বিরিয়ানির ফ্লেভারটা অন্যরকম আসে আর খেতেও খুবই মজা লাগে। এই তো আমার বিরিয়ানি শেষের দিকে, এখন দমে দিয়ে দিব। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল হয়ে গেল। আমরা বের হয়ে গিয়েছি, যেহেতু বন্ধের দিন বাসাতে থাকলে আসলে ভালো লাগে না। বন্ধের দিনে একটু ঘুরতে গেলে মনটাও ভালো লাগে আর বাচ্চাদের জন্যও ভালো। খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ ছিল। আমরা হাতির ঝিলে গিয়েছিলাম। কৃষ্ণচূড়া গাছ হাতির ঝিলে অনেক বেশি থাকে, রাস্তার এই পাশে ওই পাশে অনেক কৃষ্ণচূড়া ফুল গাছ দেখা যায়। তো আমরা আজকে আসলে হাতির ঝিলে গিয়েছি, আমরা বোটে উঠবো সেই জন্য। কারণ বোটে উঠলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়, যেহেতু সচরাচর বোট জিনিসটা বিচ বলেন অথবা কোথাও নদীতে যাওয়া ছাড়া নৌকা বা বোটে ওঠা হয় না। তো আমরা বেশিরভাগ সময় হাতির ঝিলে গেলে আমরা বোট রাইডটাই করি। আমরা রামপুরা ব্রিজ থেকে আমরা গুলশানের দিকে যাচ্ছি। আর আমার কথার পাশাপাশি হয়তো আপনারা কিছু সাউন্ড শুনতে পাচ্ছেন। আসলে আমার বাচ্চা আছে, তো বাচ্চা ছোট, দেখা যায় কেউ কথা বলে, তো ওর কিছু কথা থাকতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো তো আমরা বোটে উঠে গেলাম। খুব সুন্দর ছিল সেদিনের পরিবেশটা, একদম তেমন রোদ ছিল না আর বাতাসও ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসবে আমরা যখন বাসায় চলে আসলাম তখন। তো কে কে হাতির ঝিলে এসে বোটে উঠেছেন জানাবেন। কিন্তু এখানে ঝিলের মাঝখানে একটা ছোট দ্বীপের মতো, এই জায়গাটা খুবই ভালো লাগে, আর বিশেষ করে এই কৃষ্ণচূড়া গাছটার জন্য। আমি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকক্ষণ ভিডিওই করেছি। আগে তো যখন ব্লগ করতাম না তখন আসলে নিজেই এনজয় করতাম, দেখতাম। এখন তো দেখা যায় কি শেয়ার করার জন্য মোবাইলে ভিডিও করতে হয়। যদিও পরে মোবাইলে ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে, এটা একটা মেমোরিজ হিসেবে থেকেও যায়। এই তো আমরা কাছাকাছি চলে আসতেছি। এই তো আমরা পুলিশ প্লাজার কাছে চলে আসছি, আমরা গুলশান স্টেশনে নামবো।
আছে, এটা একটা রেস্টুরেন্ট। যদিও ঘুরতে খুবই ভালো লাগে, কিন্তু এই হাতির ঝিল ব্রিজ ঝিলটাতে অনেক বেশি দুর্গন্ধ পানি থেকে। আমরা নেমে গিয়েছি, নেমে গিয়ে আমরা কিছু ফাস্ট ফুড আইটেম খাবো, খেয়ে দিয়ে চলে যাব। আমাদের ঘোরা শেষ। এই তো আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।